আসসালামু আলাইকুম। আমি মনের শক্তি বইয়ে যেটা সাবিত রায়হান স্যার লিখছেন, এই মনের শক্তি বইয়ের যে ৮০টি প্র্যাকটিস দিয়েছে তার নিয়ে আলোচনা করব। আমরা যারা ডিপ্রেশনে আছি, আমরা অনেকে মানে কি করব হতাশা ভুগতেছি বা টেনশন ফিল করতেছি বা ডিপ্রেশনে আছি, আমরা বুঝতেছি না আসলে আমাদের কি করা উচিত। আমাদের টেনশন দূর হয় না, আমাদের কোনো কাজে মন বসে না, খালি হতাশা হতাশা এরকম মনে হয়। তো আমরা এই বইটি পড়তে পারি। এই বইটি পড়ে আমি পুরো বইটি একবার পড়েছি, আমার খুব ডেভেলপ হয়েছে। আমি অল্পতেই চিন্তিত হতাম বা টেনশনে পড়তাম, হতাশাগ্রস্ত হতাম, এরকম দিক থেকে আমি অনেকটা ডেভেলপ হয়েছি। আশা করি আপনারা যদি এই বইটা পড়েন অবশ্যই আপনাদের খুবই উপকার হবে। জীবনটাকে আপনার সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে বিষয়গুলো আপনার কাছে পাথরের মতো সামনে বাধা হয়ে আছে, এই পাথরটাকে কিভাবে আপনি ওভারটেক করবেন, তো এই বিষয় বা ছোট ছোট স্টেপের মাধ্যমে আপনি প্র্যাকটিস করতে করতে আপনি এই পাথর ভেঙে সামনের দিকে এগোতে থাকবেন। সাবিত রায়হান স্যার যেটা বলে, যেমন জীবনটা খুবই অল্প, কাজ বহু, স্বপ্ন অনেক বড়, কাজ যেতে হবে অনেক দূর, টাইম অনেক কম। তো আমরা সময় অপচয় না করে বা আমাদের যারা ডিপ্রেশনে ভুগতেছেন তাদের জন্য আদর্শ একটি বই যে মনের শক্তি বই। আর মনের শক্তি বইয়ের প্রথম যে স্টেপ, এই স্টেপটা নিয়ে আমি আলোচনা করব। যেমন মনের শক্তি বইয়ের আপনি প্রথম স্টেপে সাবিত রায়হান স্যার বলেছেন যে আপনি আপনার জীবনের গল্প তৈরি করেন। জীবনের গল্প তৈরি করবেন আপনি, জীবনের গল্প তৈরি করতে পারেন। জীবনের গল্প তৈরি করার জন্য আপনি গল্প অতীতেরও হয়, ভবিষ্যতের হয়। আপনি চাইলে অতীতের গল্প নিয়ে সময় লস করতে পারেন, বা আপনি চাইলে অতীতের অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য সুন্দর একটি গল্প তৈরি করতে পারেন। এখানে সাবিত রেহান স্যার আরও কিছু উদাহরণ দিয়েছে। যেমন আপনি চাইলে, যেমন ওই বইয়ের উদাহরণ দিছে যে আপনি যে বইটা, যেমন আমি মনের শক্তি বইটা পড়েছি, এরকম ওনাদের পাঠকদের উদ্দেশ্য করে উনি বলেছেন আপনি চাইলে এই বইটা পড়ে শেষ করতে পারেন, আপনার জীবনে সুন্দর একটি গল্প তৈরি করতে পারেন, বা আপনি বইটি রেখেও দিতে পারেন অলসতা করে। বা আল্লাহ তাআলা এরকম কিছু আপনার অপশন, এরকম শক্তি দিয়েছেন যেটা আপনি চাইলে পারেন। যেমন আপনি চাইলে ডান হাতটি উপরে উঠাতে পারেন, আবার চাইলে আপনি ডান হাতটি নিচে নামাতে পারেন। এই একটি উদাহরণ দিয়েছে। তার মানে আমরা যেহেতু আল্লাহ আমাদেরকে এই মানে এই ক্ষমতাটুকু দিয়েছে, তো আমরা চাইলে অবশ্যই পারবো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, মনে করেন যে আপনার জীবনের উপর একটি গল্প তৈরি হচ্ছে, যেটার লেখক আপনি, একটার আপনি, এবং আপনি হলেন অভিনেতা। গল্প গল্পর স্ক্রিপ্ট হচ্ছে, গল্প লেখা চলতেছে। আপনি চাইলে গল্প বই লেখা চলতেছে, বই কন্টিনিউয়াসলি চলতেছে, কিন্তু এখনও ছাপা হয়নি। আপনি চাইলে এখান থেকে কিছু কিছু গল্প চেঞ্জ করে আপনি নতুন করে এই জায়গায় নতুন একটি গল্প সুন্দর অ্যাড করতে পারেন। তারপরে সাবিত রেহান স্যার আরও যে বলতেছে, যেমন আপনি যদি কোনো জায়গায় বেড়াতে যান, তো সেক্ষেত্রে আপনি পথ শিশুদেরকে নিয়ে লাঞ্চ অথবা ডিনার করতে পারেন। এটিও আপনি একটি জীবনের গল্প হিসাবে নিতে পারেন। বা আপনি সকালে উঠলেন, ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করলেন বা একটু ব্যায়াম করলেন, ব্যায়াম করে বাসায় এসে বললেন যে আমি আজকে খুব বড় একটি কাজ করেছি, আমার সকালে অনেক কষ্টের একটি কাজ করেছি, যেটি আমার পেরেশানি বা আমার কোনো কষ্ট হয় নাই, আমার কোনো রাগ উঠে নাই, আমি চেষ্টা করেছি। আর পথ শিশুদেরকে আপনি চাইলে এই লাঞ্চ অথবা ডিনার করাতে পারেন। ডিনার করিয়ে আপনি
তাদের সাথে একটি সুন্দর গল্প পথ শিশুদেরকে নিয়ে আপনার জীবনে সুন্দর একটি গল্প তৈরি করতে পারেন। আর শেষে নাম্বার 1 টপিকের শেষের দিক থেকে উনি বলেছেন যে আমি এই বই লিখেছি। আপনি যদি কোনো ক্ষেত্রে কোনো টপিকের ক্ষেত্রে এরকম মনে হয় যে আপনি আপনার সৃষ্টিকর্তা থেকে দূরে চলে যাচ্ছেন, তখন মনে করবেন যে আমি আপনাকে বোঝাতে ব্যর্থ হয়েছি, নতুবা আমি ভুল করে লিখেছি। এই বিষয়টিও তিনি উল্লেখ করেছেন। এই 1 নাম্বার টপিক এই ছিল। আর এই